গুড মর্নিং। এখন যে আছি আমরা WBFDC মানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশনের রসিক বিলের যে লজটা আছে ওখানে আছি। তো এখানে রাত্রিবেলা ঢুকেছি যখন তখন 6:30 7টা বেজে গেছে, আর সেরকম কিছু দেখতেও পাইনি কারণ শীতকালে রাত্রি বলে তাড়াতাড়ি অন্ধকারও হয়ে গেছে। তো প্রকৃতিটা মোটামুটি এরকম চারপাশটা। গাছগাছালিতে ভর্তি আছে, বেশ সুন্দর লাগছে থাকতে। রাত্রিবেলা প্রচুর শেয়াল ডেকেছিল, তবে এটা জঙ্গলের মধ্যে এরিয়া। তার ভিডিওটাও আপলোড করেছি, রাত্রিবেলা যে ভিডিওটা যখন জঙ্গলে এন্ট্রি করছি তার ভিডিওটা আপলোড করেছি। আর এই যে ঘরটা আছে এখানে আমরা আছি। বেসিক্যালি এটা একটা কটেজ, এখানে দুটো কটেজ আছে। তো বাঁদিকের যে কটেজটা ওটা বন্ধ আছে, ডান দিকে যে কটেজটা ওটাই আমরা আছি। আর ওপাশে দুটো ডরমেটারি আছে। আর এই কালু আর ভুলু এই আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। কাল রাত্রিবেলাও আমি যখন গাড়ি পার্ক করছিলাম আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। এদের যে মেন বিল্ডিংটা আছে এই মেন বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই যে গাছের পেছনে যে বিল্ডিংটা আছে ওটা হচ্ছে মেন বিল্ডিংটা। আর এখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটায় গাড়ি পার্ক করেছি। ওপরটা এদের ক্যান্টিন আছে, মানে এই যে বিল্ডিংটা এদিকের যে বিল্ডিংটা আছে এর ওপর দিকে যেটা আছে সেটা এদের ক্যান্টিন, মানে রান্নাবান্না হয়। আর মেন বিল্ডিংয়েই খাওয়া দাওয়া হয়। অথবা আপনারা এই কটেজ যে আছে কটেজের মধ্যে, আমি যে কটেজটায় আছি এই কটেজটায় এসেও আপনি খাবারের অর্ডার করতে পারেন। আর এখানে বসেও খাবার জায়গা আছে, বাইরে একটা ডাইনিং বলবো না, সোফা আছে, সোফায় বসেও আপনারা খেতে পারেন। কিন্তু আমি প্রেফার করেছিলাম যে এখানে এসেই রাত্রিবেলা খাওয়া, কারণ এই যে এইটুকুনি হাঁটাই স্ট্রেচটা অন্ধকারের জঙ্গলের মধ্যে দিয়ে, এটা বেশ এনজয় করেছিলাম। এখানকার লোকেরাও যথেষ্ট কোঅপারেটিভ, 3টে লোক আছে এখানে। তো এরাও সময় সময় জিজ্ঞেস করছে কিছু লাগবে কি না। অনেক সময় অনেক জায়গা হয় পুরোপুরি টিপটপ গোছানো থাকে না, কিন্তু সেই জিনিসটাই আমার বেশি পছন্দ হয়। সব কিছু সাজানো গোছানো ভাল লাগে না। দেখার জিনিস অনেক কিছুই আছে, মানে এখানে একটা ঝিল আছে, এই ঝিলের পাশে আপনি বসতেও পারেন, কিছুটা সময়ও কাটাতে পারেন। আরে বাবা রে, গাছ আছে। কালু ভুলু আমার সাথে ঘুরেই যাচ্ছে, আনন্দ পাচ্ছে ঘুরতে। রাত্রিবেলায় এসে আমার আশেপাশে এসে একটু শোঁকাশুকি করছিল, তারপর এরা আর আমাকে জ্বালাতন করেনি, কিছু করেনি। আর এই সূর্য উঠে গেছে, প্রচুর শালুক ফুল ফুটেছে। ঝিলটা বেশ বড় ঝিল। ওদিকে কিছু হাঁসও ঘুরে বেড়াচ্ছে দূরে দূরে। একটু আগে হাঁসগুলো এখানে ছিল, এখন হাঁসগুলো অনেক দূরে চলে গেছে। আর একজন ডিঙি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মনে হয় মাছ ধরছে নাকি। হ্যাঁ, মাছই ধরছে মনে হয়। প্রচুর হাঁস ডাকছে চারিদিকে। তো অনেকেই প্রশ্ন করবেন যে কুচবিহারে রসিক বিল কীভাবে আসতে হয়। তো বেসিক্যালি রসিক বিল আসতে গেলে, আমি যেহেতু শিলিগুড়ি থেকে এসেছি তাই বলি, শিলিগুড়ি থেকে এটা 227 কিলোমিটার। এবং আপনারা আসার জন্য আলাদা কিছু করতে হবে না, গুগল ম্যাপ সেট করে নেবেন। গুগল ম্যাপ সেট করে অন্তত কুচবিহার অবধি আসবেন। তারপর আপনারা কাউকে জিজ্ঞেস করে নেবেন, জিজ্ঞেস করে যেরকম ডাইরেকশান দেয় সেইভাবে রসিক বিলে চলে আসবেন। কিন্তু খুব একটা রাস্তাটা ক্রিটিক্যাল নয়, খুব ইজিলি আসতে পারবেন শিলিগুড়ি থেকে যদি আসতে হয়। আমি এলাম আমি যেহেতু কুচবিহার হয়ে এসেছিলাম, সেহেতু কুচবিহারের রাজবাড়ি দেখলাম, তারপর ওখানে মদনমোহন মন্দির দেখলাম, সেই জন্য আমার একটু কিলোমিটারটা বেশি লেগেছে, 227 কিলোমিটার। কিন্তু শিলিগুড়ি থেকে এলে আমার মনে হয় একটু কম কিলোমিটার হবে। তাই এই জায়গাটা 1 দিন 2 দিন থাকার পক্ষে খুবই ভাল লাগবে আপনার। আর আজকে আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, একটা রাত্রিরই ব্যাপার ছিল। এখানে হল্ট জাস্ট, কারণ আমরা শিলং যাব। আর একটা এখানে জু আছে, যে জুটা যেহেতু আমরা এখানকার বোর্ডার বা এখানে থাকছি, সেই জন্য জুটা আমাদের আলাদা করে কোনো এন্ট্রি টিকিট কেটে ঢুকতে হবে না, আমরা ফ্রিতেই দেখতে পাবো। তো চেষ্টা করি যে
ছেলেকে একবার জুটা দেখিয়ে দেওয়ার, মিসেসও যাবে আমার সাথে, তো তিনজন মিলে জুটা গিয়ে একটু দেখে আসবো। এটা যথেষ্ট নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। দেখি একটু, বলছি একটা বালতিতে একটু জল পাওয়া যাবে? হ্যাঁ স্যার। বালতিতে জল পাওয়া যাবে? গরম জল? না না, এমনি জল। ও আচ্ছা, হ্যাঁ স্যার। আরো জল হবে না, এতেই আমি জাস্ট এই গাড়িটাকে একটু ধুয়ে নেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যখন গাড়ি পরিষ্কার করতে ব্যস্ত ছিলাম, তখন আমার স্ত্রী আর আমার ছেলে ঠিক করলো যে ক্যামেরাটাকে নিয়ে একবার মেন বিল্ডিংটা ট্যুর করবে। তাই আমার স্ত্রীর চোখে আর আমার ছেলের চোখে আপনারা মেন বিল্ডিংটা একবার ভ্রমণ করে নিন, ভালো লাগবে আশা করি। বাইরে থাকে জানো, একটা না একটা অ্যানিমাল। এইদিকে দেখ, ওয়াচ টাওয়ার আছে, ডিয়ার আছে, চিতাবাঘ আছে। চ দেখি। আমি বলছিলাম যে বলেছে যে কিছু কিছু অ্যানিমাল বাধাও থাকতে পারে। বাধা মানে যেরকম হাতি, হাতি বাধা। কেন কি আমি পড়েছিলাম যে হাতি বাধাই থাকে, ওদেরকে কেজে রাখা যায় না। ওটাও খুব সরু, মানে সরু দড়ি দিয়ে বাঁধা থাকে। তাই কেন কি ওরাই ওদেরকে খেতে দেয়, ওর জন্য হাতিরা বেইমানি করে ওরা ওখান থেকে যাবে না। মানে এবার ওরাই ওদের মালিক, এবার ওদেরকে ছেড়ে তো যাবে না, ওর জন্য ওদেরকে একটা পাতলা দড়ি দিয়ে বেঁধে রাখে। পাতলা দড়ি ছাড়া থাকলে সবাই ভয় পাবে। পাতলা দড়ি, খুব পাতলা, এটাকে হিন্দিতে খুঁটা বলে। খুঁটা, খুঁটা, ওইটা দিয়ে বাঁধা থাকে হাতিরা। ওরাই এদিকটা দেখ, এইদিকে পুকুরগুলো কচুরি পানায় ভরে গেছে। কচুরি? হ্যাঁ, কচুরি পানা। প্রচুর বৃষ্টি হয়েছে এবারে কোচবিহারে, বলছে প্রায় 6 মাসের মতো বৃষ্টি হয়েছে, সেই জন্য এখানে প্রচুর গাছগাছালি হয়েছে, কচুরি পানা হয়েছে। হয়তো এটাও হতে পারে সেই জন্য পরিযায়ী পাখিগুলো যেগুলো আছে সেগুলো অতটা আসেনি, পানায় ভর্তি। ওই তো পাখি, ওই তো। আরে এগুলো পরিযায়ী না, মানে বিদেশি পাখি নয়, এগুলো সব শালিক পাখি। হ্যাঁ, এই কালু আসছে। আরে ওর নাম লালু। ওর নাম লালু না? নিজেই বলেছি। কোনো ধারালো আগ্নেয়াস্ত্র, ধারালো কিছু নিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করবেন না। কোনো পোষ্য প্রাণী যেমন কুকুর, বিড়াল ইত্যাদি নিয়ে প্রবেশ করবেন না। এখানে লেপার্ড আছে।
লেপার্ড তো আছে কিন্তু লেপার্ড দেখতে পাওয়া যাচ্ছে না। মনে হয় ওই প্যান্থেরা প্যারাডাস। দেখো ওই লগের টানেলটা এই দিক দিয়ে দেখা যাবে। এদিক দিয়েও দেখা যাবে। আয় এখানে ঢোকা বারণ আছে, এখানে এলেই চিতা অ্যাটাক করতে পারে। বলো বাবু, চিতা স্ট্যাচু দেখেই এখন। এই সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি। এখানে গাছ কাটা হয়, গাছ হয়তো পুরনো গাছ। মানে বসার জায়গা করেছে বলো। না আধা গাছ আছে। লালু আমরা ও বাবা, ওঠা যাবে না, বন্ধ আছে। ও কেন? ওয়াচ টাওয়ারটা বন্ধ আছে। মানে গাইডের সাথেই ওঠা যায়। হ্যাঁ, গাইড মনে হয় ওটাকে খুলতে পারে। ও হতে পারে। নিশ্চয়ই লালু আমাদের গাইড নয়, ভুলুও গাইড নয়, মানে মানুষ গাইড। লালু বুলু চ। খুব স্যাড হয়ে গেলাম, একটাও নেই এখানে, না ডিয়ার, না চিতা, না লেপার্ড, না কিছু। এখানে বলেছিল হাতি আছে। না, এখানে হাতি আর আসে না। আগে এই জায়গাটা তো কি ছিল, এটা আগে অ্যাকচুয়ালি এই জায়গাটাকে জঙ্গলের এরিয়া ছিল, এখানেও গাছ কিন্তু ছিল। জঙ্গলের এরিয়া থাকলে কি হবে, এই জায়গায় অনেকে এনক্রোচমেন্ট করেছিল, মানে লোকাল লোকেরা এখানে চাষবাসও করতো। তো সেই জন্যে এখানে যে সমস্ত জঙ্গলি জানোয়ারগুলো ছিল সেগুলো অন্য জায়গায় চলে গেছিলো। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট ডিসাইড করে যে এটাকে নিজেদের আন্ডারে করে নেওয়ার জন্যে। তখন ওরা এখানে যে সমস্ত লোকাল লোক ছিল তাদেরকে বলে যে এখান থেকে আপনারা সরে যান, দিয়ে এখানটা আবার জঙ্গলের মতো পরিবেশ করা হয়। কিন্তু জঙ্গলের মতো পরিবেশ হলে কি হবে, এখানে যে সমস্ত জন্তু জানোয়ারগুলো ছিল তারা তো অন্য জায়গায় চলে গেছে। তো সেই জন্যে সেই জন্তু জানোয়ার আর এখানে পাওয়া যায় না। এই জায়গাটা জঙ্গলই, কিন্তু জঙ্গলের একটা আলাদা সৌন্দর্য আছে। সেইটা যদি কেউ দেখতে চায় তাহলে এখানে এসে ঘুরে যেতে পারেন, 1-2 দিনের জন্য ভালো লাগবে। তবে কিছু দেখার আশা করবেন না। আর এখানে আমরা যেটা এসেছি জুয়ের মধ্যে এসেছি, কিন্তু জুয়ের মধ্যেও হরিণ আছে আর চিতাবাঘ আছে বলেছে, কিন্তু হরিণও আমরা দেখতে পাইনি। আছে নিশ্চয়ই, কিন্তু অনেক ভেতর দিকে আছে। আর চিতাবাঘ এক পিস আছে, কিন্তু সেই চিতাবাঘটাকে আমরা দেখতে পাইনি, কারণ চিতাবাঘরা বেসিক্যালি একটু লাজুক টাইপের হয়। পাওনা বলতে শুধু এখানে সুন্দর জঙ্গল, পরিবেশ, আর একটু লোকালিটির থেকে দূরে একটা থাকার জায়গা যেখানে আপনি নিজের মতো করে সময়টা কাটাতে পারেন। একটা বসার জায়গা, একটা শোয়ার জায়গা। অনেক বসার জায়গাও আছে। খাওয়া দাওয়ার খুব একটা আতিশয্য নেই, কারণ কালকে রাত্রে আমরা এসেছিলাম যখন, তখন ওরা বলেছিল যে স্যার আমাদের কাছে বেশি কিছু নেই, মানে চিকেনও নেই, ওদের কাছে ডিম আছে খালি, আর ভাত ডাল এগুলো হয়ে যাবে। তো ওই জন্য আমরা খুব সিম্পল খাবার খেয়েছি, ভাত ডাল এরকম তরকারি খেয়েছি, আলু ভাজা একটু করেছিল আর ডিম করেছিল। তো সেটাও অপূর্ব লাগবে এরকম পরিবেশে খেতে। তাও চিতা পেলাম না। দেখতে দেখতে আমরা চিতার কেজটার সামনে চলে এসেছি, কিন্তু চিতা নেই এখানে। চিতা আছে, খোঁজা যাচ্ছে না। হ্যাঁ, মানে চিতা আছে ঠিকই, চিতা আছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ঘাস ফুস রেখেছে কেন, তাতে ওগুলোকে খোঁজা যায় না? ঘাস ফুস তো অটোমেটিক্যালি হয়। তো আমরা এবার হোটেলের দিকে যাত্রা শুরু করি, কারণ বেসিক্যালি এখানে কিছুই দেখা গেল না, খালি একটু স্ট্যাচুটা আছে এখানে, একটা এই স্ট্যাচু আছে। আমরা ফিরছি, ওই দূরে একটা হরিণ দেখা যাচ্ছে, অনেক দূরে। ওই যে, জানি না ভিডিওটায় দেখা যাচ্ছে কিনা, ওইখানে একটা হরিণ দেখা যাচ্ছে। ওখানে নিচে নামলে একটু কাছে যদি হয় তাহলে দেখা যাবে। এটা মনে হয় চিতল হরিণ। ওই তো আরেকটা হরিণ দেখা যাচ্ছে, ওই দেখ। হ্যাঁ, আরো দুটো। এই তো এইখানে একটা, এখানে দুটো হরিণ এখানে দেখতে পাচ্ছি। দুটো, তিনটে, চারটে,
4টে হরিণ দেখা হয়ে গেছে। 5টা। মাগো, না অনেক হরিণ পড়ে গেছে। চলুন এবার আমরা লজের দিকে ফিরতে থাকি। হ্যাঁ চলে। আমাদের এবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর লাগেজগুলো গাড়িতে তুলবো। গাড়ি তো পরিষ্কার হয়েই গেছে একটু আগে। আমরা আজকে রওনা দেবো শিলংয়ের উদ্দেশ্যে। তাহলে লালু বুলুর সাথে আমাদের দেখা হয়ে গেল। আমরা এখন বেরোচ্ছি ওদের টাটা করে।